ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, আমরা ট্যাফু করতে দেব না। আমরা সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায়না ভাই ভাই, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব, একসাথে পাশে দাঁড়াবো। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি, এটা আমাদের পদ্ধতি। গত 12 বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা প্রমাণ করে দিয়েছি। আপনারা জানেন সংখ্যালঘু ছেলেমেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1 স্কলারশিপে আমরা 4 কোটি ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়েছি আমরা। 90% ওবিসি যারা, 17% রিজার্ভেশনের মধ্যে আমি 97% ঢুকিয়ে দিয়েছি। ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর। কিন্তু জেনারেল ক্যাটাগরি তাদেরটা আমি কাটিনি, তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয়। সবারটাই বুঝতে হবে। আমার কন্যাশ্রী হয়ে গেছে 1 কোটি, লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় 1,12,00,000। আমার স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবারে লোক চিকিৎসা পান, মনে রাখবেন। আর এরা কাজ নেই কর্ম নেই, সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন, আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন? গরিব লোক যারা খেতে পায় না 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আজকেও আমি এখন কিছু বলছি না, কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানি, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না, 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ MA পাস করেছে, কেউ BA পাস করেছে, কেউ BEd পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে, যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল। তার কি ফল আমরা জানতে চাই। ভ্যাপামের রেজাল্ট কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। আপনারা মা বোনেরা গিয়ে বলবেন अली गली में शोर है, बीजेपी चोर है, 100 दिन का रुपया नहीं है, बीजेपी का वोट नहीं है, बांग्लार बाड़ी नहीं, बीजेपीर वोट नहीं, रास्ता नहीं, बीजेपीर वोट नहीं, रेशनेर टाका नहीं, बीजेपीर वोट नहीं, जिनिसेर दाम कम नहीं, बीजेपीर वोट नहीं, बेकारेर चाकरी नहीं, बीजेपीर वोट नहीं। এই কথাগুলো গলা বাজিয়ে বলতে হবে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে কি? মা বোনেরা পেয়েছেন? আগের বার বলেছিল না দেব, আর 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো, কিছুই দিল না। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ, সারাক্ষণ ওনার ছবি, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে। চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে কখন না আবার একটা বোমা ফাটায়,
কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। এই তো এদের অবস্থা। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করেছিল, বাংলায় করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি। কে পাঠিয়েছিল? আমি বলেছি আমি নিজেও করবো না, তোমায় করতেও দেবো না। সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয়, পরিষ্কার বলছি, জেনে রাখুন, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে। অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে তা নয়, কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত। তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান, আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে। মনে রাখবেন, বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস, দুজনে মিলে জোট তৈরি করেছে। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি? মা বোনেরা, সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন? মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে। অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘেঁটে দিয়ে, যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। আমি বারবার বলবো, ভুল করলে কিন্তু আর হবে না। এই সুযোগ হারাবেন না। বিজেপিকে হারাতে চান কি মা বোনেরা? একটাও কথা নেই, আমি একাই বক বক করে যাচ্ছি। বিজেপিকে হারাতে চান? বিজেপিকে হারাতে চান? সংবিধানকে বাঁচাতে চান? দেশকে বাঁচাতে চান? 100 দিনের কাজ চান? বাংলার বাড়ি চান? রাস্তাঘাট চান? বিনা পয়সায় রেশন চান? তাহলে মনে রাখবেন, কোনো ভোট কাটাকাটি নয়, তৃণমূলের জোড়াফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে। কংগ্রেস সিপিএমকে তো বাংলায় দেখা যায় না, এরা তো চিরকাল আমাদের গালাগালি দিয়ে যায়। আর যে সিপিএম আমাকেও তো অনেকবার পিটিয়েছে, আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হয়নি। আমি তো জিন্দা লাশের মতো বেঁচে আছি, আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব। আপনাদের আমি বলি, 100 দিনের কাজের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে। আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি, সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 3 বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে, আমরা বাংলা সরকার এটা চালু করছি। 50 দিন তো পাবেনই, 50 দিন হয়ে গেলে যদি 60 দিনও কেউ চান তারাও পাবেন। 100 দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি 30-40 জনের বেশি হয় না। তাই মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন, জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা। আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরও 11 লাখ বাকি ছিল, আরও হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না, কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে। আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো। অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন, বাংলার বাড়ি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন, 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা, সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে।
কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে। শস্য বিমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোটো ছোটো ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো। এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন, সেই সুযোগও করে দেওয়া হয়েছে, কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে। এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক, সুন্দর করে এগিয়ে চলুক। আমি এটুকুই চাই, আমি এর থেকে বেশি কিছু চাই না। আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপি গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না। সবাইকে ভয় দেখায় ফোন করে, নয় এনআইএ করব, নয় সিআইএ করব, নয় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছ, আর বাদবাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে। হ্যাঁ, এবারে লড়াইটা মনে রেখো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই লড়াইটা আমাদের জিততে হবে। কারণ 2004-এ মনে আছে, অটলজি ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ, আমরা তার বিরুদ্ধে একটা কথাও বলিনি। কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল, ইন্ডিয়া ইজ স্মাইলিং। মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল, মানুষ কিন্তু ভোট দেয়নি। এবারেও প্রচার বাবুরা প্রচার করে করে মিথ্যে কথা বলছে, সব রেশন নাকি ওরা দিচ্ছে। 2 বছর ধরে রেশনের একটা টাকা ওরা দেয়নি। 2 বছরে 32,000 কোটি টাকা আমরা দিয়েছি, স্টেট গভর্নমেন্ট থেকে 1 পয়সাও দেয়নি। মিথ্যে কথা বলে, ভাওতাবাজি করে, জুলুমবাজি করে, আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে, এত পাবে অত পাবে। পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দন যখন হবে বিজেপির বিসর্জন। তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি, তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে, অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে, এটা ঠিক নয়। তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই, প্রচারবাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার। আমি বলেছিলাম ইসবার 200 भी होगा না, নেই হোগা পার। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? পি বাংলার মানুষ খাওয়াবেন তো? শুনুন, অত স্বস্তিতে নেই। এত ঝড়ে জলে রৌদ্রে ডুবেও ঝলসাতে ঝলসাতে আমি 1 মাস ধরে বাড়ির বাইরে, আরও 1 মাস আমায় করতে হবে। আর বিজেপি বাবুরা কত সুখে আছে। আমাদের চিফ মিনিস্টাররা কিচ্ছু পায় না, আমাদের নিজেদের হেলিকপ্টার ভাড়া করতে হয়, নিজেদের হোটেল ভাড়া করতে হয়, আর ওনাদের জন্য তো সব কিছু মাপ। আর্মির 3টে হেলিকপ্টার, 10 স্টার হোটেল টাইপ অফ প্লেন, এত পুলিশ, এত বাহিনী, সব কিছু আছে। কিন্তু হাওয়া কিন্তু রটে গেছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মুম্বাই, মুম্বাই থেকে বিহার, বিহার থেকে রাজস্থান, রাজস্থান থেকে চেন্নাই, চেন্নাই থেকে কেরালা, কেরালা থেকে বাংলা। बीजेपी हटाओ देश बचाओ, बीजेपी हटाओ धर्म बचाओ, बीजेपी हटाओ जात बचाओ, बीजेपी हटाओ एकता बचाओ, बीजेपी हटाओ सब एक साथ में रहो। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, এটাই আমাদের সবচেয়ে বড় দেশ। আমি সবাইকে বলবো আরেকটু অ্যাক্টিভ হন। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আমি জাকিরকেও বলে গেলাম
আমি খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে, আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে। এই ভুলটা যেন আমরা না করি, এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম, আমি আবেদন করলাম। আমি এটুকু বলে, এত গরমে এখনও আপনারা বসে আছেন, আপনাদের সকলকে আমার অনেক প্রণাম, অভিনন্দন। ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, VRP থেকে শুরু করে, সবাই যারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন, আগুন লাগলেই ছুটে যান, রোদ দিন নেই রাত নেই, অনেক পরিশ্রম করেন, তাদের সকলকে, তাদের পরিবারজন ভালো থাকুক, এটা আমি নিশ্চয়ই বলবো। আপনারা ভালো থাকবেন, আমি আবার আসবো, দেখা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।